এ খারা এ মাল্লোড়া তুই হারাবান কমে গেলি টটা হতে অনেক সহ্য করছি আর না আজকে তোরে ভবের শেষা শেষমু কি মনে করছো হ্যাঁ কি মনে করছো গরজামাই থাই বললে যখন যা কবি হেই আমার করা লাগবে আজকে তোরে এমন কেন্ন মু তোর আইলতে খাওয়ামু আমি বাইরে রিয়া তুই আমার হাতার তুই পাইলে বাসন ধোয়াও তুই আমার হাতার কাপড় কাচাও তুই আমার হাতার সব কাম হরাও আমি অনেক সহ্য করছি আর না আজকে তোরে আমি এমন শিক্ষা দিমু তুই বুঝবি কত জানে কত চাউল মাতারি হালারে হালারে ধরো না হলো তোরে বুঝামু কি জিনিস আরে মারো না আরে দিমু কি দিয়া তুই খা তুই তো বুঝা আজ তো তোরে লড়াবো কেন তুই খা ওকে এ মাল্লোড়া তুই মরতে গরমের সাইরেস কা মাল্লোড়া আয় তুই হারাবান কমে গেলি টটা হতে হ্যাঁ মুই ইতে গেলাম টয়লেটে গেলাম এ তুই টয়লেটে যাই কি রামের গীত গাও তোর এতক্ষণ কিতে লাগে তাই লাগে না পটি করতে সময় লাগে না আচ্ছা সমস্যা নাই তুমি দাও আমি ধুইয়ে আনতে আসি আমি কি কোনো সময় কইছি যে আমি ধুমু না হ্যাঁ দাও তুমি আমার কাছে দাও মোর দারে দাও মুই এখনই যাইয়ে সব ধুইয়ে লইতেছি তুমি ঘরে যাইয়ে ব্যাটকাই খাও আগের ফির পাইলে দুইছো পাইলে কালি রইছে আজকে যদি পাইলে কালি থাই এই কালি তোর থোত নাই দিমু কই দিলাম আমার রসের দেওরা বাড়ির পাশে প্রেমের পুকুরে ঝাঁপ দিলা না তুমি এখনো এখানে ওদিকে দেখি কিস্তি আইছে আব্বা জামাই বাবা এরবাও মই এখানে এরবাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিরে কস্তুরি ভাবি না হাই কস্তুরি ভাবি তা ভাবি কুকু ভাই বাড়ি না হে মাল্লোড়াই কমে জানো গেছে হারা দেশ টটা হরতে হরতে তা তাহলে তো ভালোই আসতে ভাবি কিস্তি টিস্তি জোগাড় হয়েছে ভাবি ভাই কিস্তির কোনো ব্যবস্থা করতে পারি নাই কোনো সমস্যা নাই কে আমার পকেট দিয়ে আমি দিয়ে দেবো মনে নাই আগের ফিরতে দিয়ে দিলাম আমার পকেট দিয়েই তো আমি দিছি হয় আদিল ভাই আপনি আছেন দেখেই আজকে মোরা বাইসে আছি তাই ভাবি মাশাআল্লাহ আমি কিন্তু একাল আসমানের চাঁদের মতন ভাবি হায় কুকু বাইরি কপাল আর আমার কইছে ফাটা কপাল কি আছে ভাবি বিয়ের আগে আমি আমার সামনে পড়লেন না ভাবি আমার আব্বাই কই ও পাগলের কথা কইেন না পাগল কমনে আড়ে খবর নাই ও কাম হইছে তো ভাবি টিমুতে কল টল দিয়েন ফাইল যে একটু কল দিল তো আমি কথাও কইতে পারি আর কুকু বাইরে কইয়েন অল্প স্বল্প হইলেও কিছু টাকা পয়সা জোগাড় করতে কারণ বোঝেন না ভাবি পরের কাম করি তো আর কিস্তি পেতে যাই টাইনি নিবে আমির মুখের দেখছে এই ভাবি আমি একটু আমার দিক খেয়াল রাখেন ভাবি একটু কল টল দিয়েন
আচ্ছা সমস্যা নাই, আপনি কোনো চিন্তা করেন না, আমি দিব না। তো ভাবি আমি যাই এখন। আচ্ছা ঠিক আছে। জামাই বাবা, কিস্তি এলে তো ভালো উদ্বাক লাগাই দিছে, তুমি কি কিস্তি এলে একটাও কিস্তি দেছো? না বা আপনার মাথা হয়েছে সমস্যা, কিস্তি দিব কুমির দিয়া, কিস্তির ঠেয়া তো আপনার মাইয়ে উড়িয়ে সব খাইয়ে লাইছে, হেঁটে হাইতে দিয়ে আপনার মাইয়ে মেকআপ কেন্স। হায়, আমার 10টা না 5টা না এক কমাইয়া, হে খাইবে না খাইবে কেডা? হয় 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 আব্বা হয়। ও বাবা, তোমার চেহারাটারে কি করছো তুমি? আমার মাইয়াই মনে হয় তোমার দিয়ে একসের কাজ করায় না? না বা আপনার মাইয়ে আমার এদিকে কোনো কষ্টই করায় না, সবই ঠিক আছে। আপনার মাইয়ে আমার যথেষ্ট পরিমাণ ভালো পায়, আমিও তারে যথেষ্ট পরিমাণ ভালো পাই। কিন্তু হয়েছে কি, ঘর জামাই বললে কথা, আমি তো এমনি এমনি ঘর জামাই থাকতাম না, এই বাড়িতে আসি ধরেন আপনার মোহের দিক চাই হইলে এই বাড়ি পড়িয়েছি, কারণ হয়েছে আপনি হইলেন এতিম, আপনি হইলে বউ নাই। আমারে রিকোয়েস্ট করছেন যে বাবা আমার বাড়ি থাকা লাগবে, আমি আপনার পোলার মতন থাকি, আমি তো আপনারে আমার আপন বাপের নাহান আপনারে দেখি, আমার বাপের নাহান আপনারে দেখি। আব্বা আপনি যে কিস্তি উঠেছেন, আপনি কি একটাও কিস্তি দিলেন? বাবা তোমার মাথায় কি খাপ? আমি দেবো কিস্তি? ও কিস্তি অর্ধেক আমি উঠাইছি, আমি গরিব খাইতে আসি, আমি আর পিছনে ঘুরবো, ও আমার পিছনে এখন খালি দৌড়িত থাকবে। সর্বনাশ করছে ওরে আব্বা, একটা কিস্তিও দেওয়া যাইবে না, ওরে খালি ঘুরাই তৈবে। হ্যাঁ তা আব্বা এই রুমের পলামু কয়দিন? ও কয়দিন ঘুরিয়ে ভরিয়া ও কিস্তি লাগো মনেই থাকবে না। ঠিক আস্তে আস্তে মানে শুনবে আস্তে আস্তে। আব্বা তা আপনি একটা কাম করবেন, আপনার তো এমনি কোনো কাজ কাম নাই আছে না, আপনি প্রত্যেক দিন যাই দরজায় খাড়াই থাকবেন। রাস্তা মাথা? হ্যাঁ হয় রাস্তার মাথায়, যেই অমনি কিস্তি এলে আইবে দৌড়েই আমার দ্বারা করবেন, ও হালায় আইয়ে মনে করেন যে একটা দিনও পাইবে না। হ্যাঁ হ্যাঁ আর একটা উচিত শিক্ষা দিতে হইবে। কস্তুরি ভাবি, কিডা আদেল ভাই না? হয় ওই আদেল ভাই। আদেল ভাই এইদিকে কমে গেলেন? ওই কোকো ভাই লোন নিলে, লোন। তাই কোকো ভাই কি ভারী? না কোকো ভাই বাড়ি নাই, কস্তুরি বেবি বাড়ি। আদেল ভাই আমি কিন্তু এক জিনিস কিস্তি এক দিয়া এইবারই এককালে সিল্লে হালাই লইছেন, ওই কস্তুরি বাবির দিকে নজর টজর কিন্তু দিয়েন না। আরে না মেয়া, আমি আইছিলে কিস্তি টেনেতে, আর নজর দেবো কি? এই কোকো মেয়া টাকা লাগে ঘুরায়, এই জন্য এর বাড়িতে আমি আইছি। আদেল ভাই যাই আমি একটু কস্তুরি বাবির লগে দেখা করি যাই, ওদিকে আবার নজর টজর দিয়েন না আপনি। আরে বেটা, যে আসায় গোড়া ভরা মাইয়ের গায়ে জ্বর, পুরন পাগলের বাদ নাই আবার নতুন পাগলের আমদামি। কোথাকার পাগল। ও ভাবি, কস্তুরি ভাবি বাসায় আছেন ভাবি? কি এটা কসি ভাই? হয় কসি ভাই। আছেন টাছেন ভালো? কেমনে ভালো থাকি, আমনেরে তো দেখাই যায় না। খোঁজ খবর নিমু কেমনে? আমি তো বাড়ির চাইরো পাশে ঘুরি খোঁজ খবর নেওয়ার লগ্গিয়া, ওই কোকোবার লগ্গিয়েই তো খোঁজ খবর নিতে পারি না। তাই কোকো ভাই বাড়ি আছে? হে মাল্লোটাই জানি কমনে গেছে টাক খাইতে। ভালোই হইছে, কোকো ভাই বাড়ি নাই, এই একটা কিন্তু সুযোগ। তাই ভাবি আম্মের লগ্গিয়া কিন্তু মই একটা জিনিস লইয়েছি, এই জিনিস আনছেন দেখি। কিন্তু খাইবেন আর পেটতে কামড়ে কামড়ে মোর কথা মনে হারবেন। আচ্ছা ঠিক আছে। আর কিন্তু ভাবি রাত 12টার পর মোরে কিন্তু কল দিয়েন,
মই কথা কব অনে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর মোর কথা বেশি হইরে মনে হইরেন আচ্ছা আমি কল দিলে ঠিক মতো কিন্তু ধরলেন আচ্ছা ঠিক আছে না আমি এখন যাই হ্যাঁ এ গিদ্রিলারের ফো আজকে তোর কঠিন বিচার আছে তুই বাথরুমে গেছে পানি দাও না কে অমুইজেই নেই তাহলে কেটা গেছে অমন হয় আব্বাই গেছে জামাই তুমি আমার এইরকম একটা অপবাদ দিতে পারলা আমি টয়লেটে গেলে হাত বালতি পানি দিয়ে তার আমি টয়লেটে যাই তুমি এইরকম একটা অপবাদ আমি বুড়া মানুষ দিতে পারলা তুমি আমি পেরাই দেখছি পানির উপরে মশলা ভাসে আমি বইতে পারি না আমি এবার পানি মারিয়ে পরিষ্কার করিয়া তারপর আমি বসতে হয় এ কাম তুমিই করছো আব্বা গরজামাই থাকতে পারি কিন্তু মিথ্যাবাদী না এই রুমের একটা কথা কইতেলেন আমি এই 15-20 দিন পর্যন্ত টয়লেটে যাই না আমি খিস মেরে থাই এরপর আমি টয়লেটে যাই না মনে হয় আপনিই হরছেন তুই যে গিদের হ্যাঁ মুই আরো 5 বছর ধরে জানি গাডলাই যে কাপড় সুপুর গুলো থুয়ে দিছি সেগুলো তুই এখনো দোনাই কে হ্যাঁ একটা ছায়া আইছে আমি 3 দিন ধরে পরি তোরে যে কি হরমু ওরে যে কি দে দিমু তোর হো খারা দেখছো আমার মাইয়ার জামাইয়ের মনে কত ফুর্তি এই বয়সে আইয়াও তারা সিধেরা খেলায় এ গেদু ওদিকে যাস না এদিকে আয় এদিকে আয় এদিকে আয় এবারে দেখ ওই কোকো ভাই এ কোকো ভাই এ দুলো ভাই হোগড়া এদিকে এ মে বট দুলো ভাই এ দুলো ভাই আমনে তো হিরে ভাঙ্গা দাভাই কা ভাই কমে যান আরে না ওই যাই না কোনো আরে ব্যায়াম করি ব্যায়াম না ভাবি দাহান লইয়ে লড়াই দূর আমার বউ আমারে যথেষ্ট পরিমাণ ভালো পায় আমারে লড়াই বেকা আর আমি কি আমার বউরে ভয় পাই কোনোদিনও না তাই দুলো ভাই আমি কিন্তু একটা জিনিস আম্মেরই কপাল মেয়া আম্মের কপালটা আর আমার কপালটা একটু ঘষা দেন আম্মের যে বাড়ি ভাবি নাম তো এক কস্তুরী মাশাআল্লাহ কস্তুরী নেহানি দেখতে আম্মের হৌরে যদি আরেকটু ঠেলা দিতে পারতে চই তো আমার কপালটা ঘুরলে গেলে দুলো ভাই এ কসি ভাই একটু থামেন ওই হে হে হরেন না আমি একটা জিনিস বুঝি না আপনি খালি কথার মাথায় ঘটনা কি দাঁত কাটে একটু বন্ধ ধরেন আর আপনার নাম যে কসি আপনার নাম কসি রাখছে কেডা আপনি এই রকমের আতা দামরা একটা পোলা হ্যাঁ আপনার চুল দাঁড়িয়ে গেছে সব পাইকিয়া আর আপনার নাম রাখছে কসি হ্যাঁ দুলো ভাই আমার দাড়ি চুল পাকলেও আমার বয়স কিন্তু বেশি না এর লিগে মানে আমার কষি বল যাই হোক দুলো ভাই হুঁসি মানে কই ঘরে কোকো বলে ঘর জামাই থাকে তাই মানুষের এগুলো ঠিক না কস্তুরি ভাবির না যদি মুই একটা জিনিস পাইতাম তাই মুইও কিন্তু ঘর জামাই থাকতাম দুলো ভাই ওরে ভাবি রে ওরে কস্তুরি এইটা একটা কথা কইলেন কসি ভাই দেখেন আপনার আমি যথেষ্ট পরিমাণ সম্মান করি কিন্তু উল্টো পাল্টা কথা কই আমার তাল্য মাল্য আপনি গরম করেন না হ্যাঁ আমি যে এই বাড়িতে থাকি হ্যাঁ আমি কি ঘর জামাই থাকতাম আমি কি ঘর জামাই থাকার পোলা আমার জোর করে এখানে আমার শ্বশুরে রাখে হ্যাঁ হেবেডার বউ নাই হ্যাঁ হেবেডারে ভালোবাসি ভালো জানি বিদায় আমি এইখানে পড়ে রইছি আপনি কি বলেন দিল ভাই মাল ঢুকি বাড়ি আপনি এটা কি কথা কইলেন একটু ভুল হয়ে গেছে দিল ভাই ভুল হয়েছে না তোর ভুল হয়েছে বেদব আমারে বলাইয়ে নেথার অপমান তুই ফিরে আমারে গরজামাই কইস দাঁতের পায়ের পুষা হালাই দি মনে বেদব
ও জামাই জামাই এ বাইরেও না কিস্তিওয়ালাতেই আইছে তুমি এখানে কিস্তিওয়ালা আইছে কিস্তি নিতে দৌড় দাও না কিস্তি 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 এ কোকো ভাই বাড়ি আছে এ কোকো ভাই না হে তো বাড়ি নেই কি আদেল ভাই আন এদিকে আন ভাবি ভালো আছেন হয় ভালো আছি দেখেন না কি ভালো আছি ভাবি কোকো ভাই বাড়ি নেই না বাড়ি নেই তাহলে তো ভালোই আছে ভাবি কি হয় না আমি রান্না বাড়া করেন হয় দেখেন না রান্দি বেরি আরে ভাবি আমি রাতের যদি একদিন আমি রান্না খাইতে পারতাম ভাবি তাহলে আমি যে কি শান্তি পাইতাম ভাবি হ্যাঁ আমের আমি বুঝাইতে পারবো না হায় ভাবি কপাল কোকো বাইরি এ আমি এত সুন্দর মানু কত সুন্দর রান্ধতে বাইরে থন হেয়ে কোকো ভাই এই খায় আর আমি না একটা সুন্দরী মহিলার রাতের ভাত খাইতেই না রান্না বাড়া খাইতেই না তো ভাবি এই কোকো ভাই যে কিস্তি টিস্তি দেয় না ভাবি আমি কেমনে কি করবো আমি তো কয়বার পকেট দিয়ে দিয়েছি আমি একটু কইয়েন কোকো বাইরে জানি কিস্তিটা দেয় আর আমি তো বেশি চাপ দিই না ভাবি কারণ আমি তো আমের মোহের দিক চাই ভাবি কোনো কিস্তি টিস্তির উপর চাপ দিই না বুঝলেন ভাবি তাই আমি একটু কোকো বাইরে কইয়েন যে জানি কিস্তির টাকাটা দেয় একটু ভাবি আর আমের আব্বাই হে তো বুড়ো মানুষ ভাবি হে ওই কিস্তির টাকাটা দেয় না আমি কি করবো ভাবি হয় মোর আব্বাই বুড়ো মানুষ করে টাহা আছে একাল হারা দিন চাও লাগে না আমি কিন্তু মোটেও চাপ দিই না খালি আমের মোহের দিক চাইয়া ভাবি আমের আটটা ভাবি দেখছেন কি নরম ভাবি কাম হরতে হরতে এককালে শেষ হারে ভাবি এই বিলে একটা আজ যদি আমি পাইতাম সুখে যে সাজাই রাখতাম ভাবি ছাড়েন কেউ দেখে লইবে না ভাবি দেখবে কি এমনিতে কেউ নাই ভাবি তা ভাবি আমি আমাদেরকে একটু আলাদাভাবে খেয়াল রাখেন আর আমি যে কাল মোবাইলে কথা কর না ভাবি ওই যেটার ভিতরে হেগেল কেমন পার মারে ভাবি আমি বুঝতে পারি না সারা রাত খালি বিছানে বিছানে লাফাই আর খালি আমের ওই 9 দিন সেকেন্ডের যে মুখটা ওইটি আমার চোখের দ্বারে বাসে ভাবি তা ভাবি ভাই ভাই ওই বলি ইমুতে কল দিয়েন আমি লাগে আমি ভালো মন্দ একটু মিষ্টি মিষ্টি কথা কইতে পারি ভাবি একটু খেয়াল রাখেন আমার দিকে আচ্ছা ভাবি আমের দ্বারা কিন্তু আমি একটা আবদার করবো আমি কিন্তু না করতে পারবেন না আমি একটা জিনিস আনছি আজকে আমের আমি দিয়েমো ভাবি ভাবি না কইবেন না কিন্তু ভাবি এই নেন ভাবি একটু রাখবেন আর আমার কথা একটু মনে করবেন আচ্ছা ভাবি তাই আমি এখন যাই আমি এখন যাই আচ্ছা আবার আইয়েন ওরে কিস্তি আব্বা আর জীবনে উঠো মনে কিস্তি এত পরে মানুষে দৌড়ইতে কে বাবা অসুবিধা কি এই তো দৌড়ি দৌড়ি হাঁটতে তো ভালোই লাগে তো ওটা তালে আছি আমনের ভালো লাগে আমার তো ভালো লাগে না আর কত দৌড়ুমো সব দোষ আমনের মাইয়ার কিস্তি একটা উড়াইয়া সব খাইয়া লাইছে সব ওই মেকআপের পিছনে শেষ করছে আর আমি এখন 3-24 ঘন্টা দৌড়ের উপরে আছি খালি যত উদ্যোগ এত উদ্যোগ আর ভালো লাগে না রম্বা জামাই গন্ধ হয় কির গন্ধ হয় কি জামাই তুমি টয়লেটে যেয়ে পানি খরচ করো নাই আব্বা ওইসে কি ওই যে আসলে হুতাশের চড়ে পানি খরচ করতে আর মনে নাই মেয়া তুমি ওই ককুলে আগেই বাও সরো তুমি ওই বেটে যাই বাও সরি বাও ওই বেটে যাই বাও যাও সমস্যা নাই আব্বা শোনেন আমার কথা শোনেন ওই দুহরে নেওয়ার সময় ও এক চড়ে হারিয়েলা মনে যাওয়া রই গেছে তাও আবার যদি সরি বাও তাহলে যাও ওই বেটে যাই সরি বাও
এই নিয়ে হারিয়ে লাইতাই হ্যাঁ মেয়া আবার আমার দিকে পাশাটা ফিরে যা বইছে গন্ধ টেকতে পারেনি আপনি আমনে মেয়ে একটা বুড়ো মনে আমনের লই আসি বড় উদ্বাগের মধ্যে আমি এদিকে ফিরছি হেতেও আমার দোষ অত কথা কইেন না আস্তে কথা কন ওই কিস্তি এলা যদি হনে তাহলে কিস্তি গুলো গালাই বাইরে রিয়া লাগবে না ওই গন্ধ মন্দ যাওয়াই হইনে চুপ করে বইতে ধর মেয়া গন্ধের ছাড়াই দেখাচ্ছ কে হাজারা গন্ধের ঠেলায় এনে তুমি খাও গন্ধ বন্ধ লই আমি গেলাম আমার রসের ভাবি বাড়ির পাশে কচি ভাই চাইয়া দেখলা না হ্যালো কস্তুরী ভাবি ভালো আছেন আমার লগে দুইটা ছোট্ট আলাপ করার আনলে আরে আমি যে কালে কথা কন মনে হয় আসমান দিয়ে মধু পরে না আজগো আর আমনে গো বাড়ির ওদিক যাবো না কোকো ভাই দেখলে আমার মারিয়া লাইবে আর হে তো আমার সহ্যই করতে পারে না হতিনের না আন্দা হয় আমার তার চেয়ে কাম হরে না আপনি ওই বাড়ির পাশে যে কুলুবাড়ির জঙ্গলটা আছে না ওই জায়গায় আইয়ে পড়েন সুন্দর সুন্দর আলাপ করবো মানে আচ্ছা ঠিক আছে ভাবি আপনি আইছেন হয় আইছি তাই এত দেরি হলেন কে ভাবি আর কইেন না মাল্লো একটা আছে না ঘরে হেডের বুঝই টুজই থুইয়ে হেইয়ের পর আইছি ভাবি আমি যে কালে পড়দারে আদ পুর কই যেটা এত নিয়ে যায় কোন খুশি ভাই এ ভাবি মই একটু আমার হাতটা ধরি ধরতে কি মানা হচ্ছে আমার হাতটা এত নরম কে ভাবি আর আল্লাহ আমার হাতটা বানাইছে মনে হয় তুলে দিয়ে সারেন কেউ দেখে লাইবে বুঝেন না তা কি কইবেন তাড়াতাড়ি কোন ভাবি ওই দিয়া ওইটা কোনটা বুঝেন না আমি ওই দিয়া ওইটা কোনটা আচ্ছা পরে এক সময় কইয়েন এখন মুই যাই বুঝেন না কেউ যদি আচ্ছা। দেখে টিকে হালায় আবার আচ্ছা পরে কমু আনে ঘটনা কি ওই দায়িত্বে হালার ফালাই এদিক দিয়ে আইলে কুম্মির দিয়া আর সোহের রহম তো ভালো না আমার সুন্দরী বউ কস্তুরীর লাগে আবার কোনো লড়র ফড়র বাজাইছে নাকি বিষয়টা তো খতাইয়ে দেখা লাগে কিরে কোকো ভাই কি অবস্থা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেন কোকো ভাই কিস্তি দেন, আমার মোড়ে পাই না, দেন কিস্তি দেন ভাই। আদেল ভাই ভালো আছেন আপনি? আগের চাই আপনার শরীর স্বাস্থ্য কিন্তু ফেরছে, চেহারাটা মাশাআল্লাহ একেবারে নাদুস নাদুস হইছে। তাই জান কই? যাই কে আমার বাড়ি যাই, কিস্তি টিয়া দেন। কিস্তি টিয়া আপনি বাড়ি যান, আপনার বাবির দ্বারে এককালে সব কোগ্য টাকা এককালে গুছাই দিয়েছি, হ্যাঁ এককালে এরকম পাড়ে পাড়ে যাওয়া মাত্রই আপনার হাতে তুলে দেবে। ওই লুচু কথা কওয়া লাগবে না, আমি কয়বার বাড়িতে গেছি, ভাবি কইছে কোনো টাকা টোকা থুই যান নাই। দেন টাকা দেন, আমার মোড়ে পাই না, টাকা দেন। আদেল ভাই আপনি আমার এই রুমের অবিশ্বাস করতে পারেন? হ্যাঁ আমি কিস্তি উড়াইয়া আমি একটা কিস্তিও মার দিই নাই, হয়তো একটু সমস্যা হয়ে গেছে,
আমি আমি যেটা কই আপনি আমার কথাটা বিশ্বাস করেন। আপনার ভাবির ধারে আমি প্রত্যেক মাসের টাকা আমি দিয়ে আসছি। আপনি যাও মাত্রই মনে করেন আপনারা তো সুন্দর করে তুলিয়ে দেবে, কোনো সমস্যা নেই। আর লাগবে না, আমিও যেমন আমার শ্বশুরও এমন। আমি বুঝতে গেছি ভাই, আমার টাকা দেন, আমার কিস্তি টাকা দেন, দেন আমার টাকা দেন। কিস্তির ঠা তো আপনার ওকে উই দিয়ে আপনার ভাবি কস্তরি এই সারের টাকাটা দিয়ে দাও। উই উই এ কোকো ভাই, এ কোকো ভাই, দাঁড়ান, এ দাঁড়ান, এ কোকো ভাই, দাঁড়ান, দাঁড়ান, এ কোকো ভাই, এ দাঁড়ান, এ দাঁড়ান, এ দাঁড়ান। ভাবি আমের দ্বারে আইলে মুই সব এককালে ভুলিয়ে যাই, আর সোহে দেই খালি শস্যের ফুল। হয় আর কত কি যে কইবেন, আর পাম দিয়েন না। এত বেশি পাম দিলে বেলুন হইয়া ঠুস করে ফুটে যাবো। আমি যে এত সুন্দর কে ভাবি, আমের আল্লাহ জম্মের মতো সুন্দর হয়ে বানাইছে। হয় এ কথা আমার ভাইও কয়। এখন কি হরমু কন, সুন্দর হইয়াও পড়ছি বিপদে। তাই ভাবি আপনি একটা বুদ্ধিমানের কাম হরছেন। আমের বাপের হাতারও একটা কিস্তি উঠাইছেন, আর আমের স্বামীর হাতারও একটা কিস্তি উঠাইছেন। এই ফাহে মোরা দুইজনে ফাঁকা মাঠে একসের ফুটবল খেলাবো ভাবি। হয় দেখেন, আবার গোল দিতে যাই যেন ঠাস করে পড়ে যাই, আবার ঠ্যাং ঠুং যেন ভাঙ্গেন না। আমের হাতটা একটু আবার ধরি ভাবি। ধরেন। কি সুন্দর আপনি ভাবি, আপনার হাতটা একসের সুন্দর। ভালোই হয়েছে ভাবি, কোকো ভাই একটু কিস্তি উড়াইয়া সারা দিন খালি দৌড়ে থাকে। এই ফাহে কিন্তু মুই আমের ধরে আইতে পারি। ওকে, এটা আমি কি দেখলাম, পাইন দিয়ে মারছে। এই বাবির লোক আমি কত কি করলাম, আমি কিস্তির ঠে আমার পকেটে দিলাম, তারপরও কিস্তির ঠের চাপ দিলাম না। আরে বাবি, আমিও পারেন আমার লাগে বেইমিনি করতে না, দুর্নীতি আর মানু নাই। মোরও তো এক্সের ভাল লাগে, আমি একটু মোর দ্বারে আইলে সারাটা দিন এলহাল্লা থাকি, ভাল লাগে না। মালুগর হয়ে খালি টক্কর টক্কর হরে হারা দেশে দেশে। এর লেগেই তো মুই আমের ধরে আইছি ভাবি। এ কসিয়া, কিস্তি দেন, আমার কিস্তি দেন। ভাবি ভাবি, আমি যে এত খারাপ আমি আগে বুঝি নাই। আমি আমের ভালোবাসি বললিয়া আমি আমার নিজের পকেটে টাকা দিয়া আমি আমের কিস্তি দিছি। আমের জামাই একটা কিস্তি উঠাইছে, আমের বাপে একটা কিস্তি উঠাইছে, আমি এই কিস্তিটা আমার পকেটে দিছি। কে দিছি? খালি আমের মোহের দিকছে ইয়ে। আর আমি হেই মানু, আমি আমার লাগে বেমিনি করতে পারেন? এই কোনো সম্ভব? এ কসিয়া, আমি তোরা সাপ সাপ করে একটা কথা কই, এই ভাবি শুধু আমার, এই ভাবির দিক তুই নজর দিবি না। এ ভাবির জন্য আমি বহুত টাকা খরচা করছি, এ ভাবি শুধু আমার। হ্যাঁ আদিল্লা, মুখ সামলাইয়ে কথা কা। একটা কিস্তি দিয়ে এইবারই সিল্লি হেলাই লইছো, আর এই বাবির দিক চাও আইয়া। এই বাবি হইছে আমার, এই সুন্দরী বাবি আর কারো না। এ দাঁতাল্লিয়া, তোর দাঁত বন্ধর, তোর দাঁত দত কিন্তু আমি কাহির গেলাম। ওরে কস্তুরি বেবি, আমি আমার এত ভালো জানতাম, এত ভালো পাইতাম, এই আমি এটা কি হলেন আমার সামনে ভাইয়া, আমি এটা কি হলেন, আমি দুই চোখ দিয়ে কি দেখলাম, আমার কষ্টে বুকটা ফাইটে যাইতেছে। ভাবি আমি কামটা ভালো হলেন না। কসিয়া, তুই আমার বাবির দিক চাবি না, ভাবি আমার। বাবির দিকে তুই চাবি না আদিল্লা, বাবি আমার। চুপ, এ ভাবি আমার। হ্যাঁ স্যার। এ আদিল্লা, তুই কস্তুরি বাবি রাত স্যার, তোর হাত একাল কাট দিলাম। এ কসিয়া, তোর এত বড় সাহস, তুই আমার বাবির গায়ে হাত দিছো। স্যার, তোর হাত কিন্তু কাটছিলাম। স্যার স্যার স্যার। বিধি তুমি বলে দাও আমি কার, দুটি মানুষ একটি মনের দাবি দাও। ওরে কইয়া, ওরে আব্বা হালারে তুমি শেষ করে দিলা। ওরে ওরে
আশা কইরা আমার বাতারের বাত চাঙ্গে আমার লাঙ্গে লাঙ্গে গো আধা